আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে পবিত্র মাহে রমজানুল মোবারকের শেষ দশকের বিশেষ একটি আমল সম্পর্কে আলোচনা করব, যে আমলটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে খুবই প্রিয় ছিলেন, যে আমলটির উপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্ব দিতেন। প্রত্যেক বছর দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটিকে খুবই আগ্রহের সাথে আদায় করতেন, সে আমলটি হয়েছে রমজানের শেষ দশকে এতেকাফ করা। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন এতেকাফ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এতেকাফকে এতটাই গুরুত্ব দিতেন যে একবার তিনি বিশেষ কিছু কারণে এতেকাফ করতে পারেননি, যার জন্য দ্বিতীয় বছর তিনি 20 দিন এতেকাফ করেছিলেন। বন্ধুরা, এই এতেকাফের ফজিলতের উপর ইমাম তাবরানী রাহিমাহুল্লাহু তাআলা মুজামুল আওসাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজা ও সন্তুষ্টির জন্য এতেকাফ করবে, আল্লাহ পাক তার আর জাহান্নামের মধ্যে 3টি খন্দক পরিমাণ দূরত্ব বানিয়ে দিবে। আর তার একটি খন্দকের বহল ও দূরত্ব হয়েছে এই জমিন থেকে আসমান পর্যন্ত, তাহলে 3টি খন্দকের দূরত্ব হবে এই জমিন থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব তার 3 গুণ। মানে এতেকাফকারী আর জাহান্নামের মধ্যে এই জমিন থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব তার 3 গুণ বেশি দূরত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দিবেন। এছাড়াও ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহু তাআলা শুবুল ইমানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইতাকাফা আশরান ফি রমাযান কানা কা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজা ও সন্তুষ্টির জন্য এতেকাফ করবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি হজ ও 2টি উমরার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, এই এতেকাফের আরেকটি বড় উপকার হয়েছে শবে কদর হাসিল করা, যে এতেকাফকারী খুব সহজেই শবে কদর হাসিল করতে পারে। যে শবে কদর সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদর পেয়ে গেল সে সকল ভালাই পেয়ে গেল, আর যে ব্যক্তি শবে কদর থেকে বঞ্চিত হয়ে গেল সে সকল ভালাই সকল খায়ের থেকে বঞ্চিত হয়ে গেল। তো বন্ধুরা, যদি আমরা সত্য মনে আল্লাহর রাজা ও সন্তুষ্টির জন্য এতেকাফ করতে পারি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমরা এতেকাফের ফজিলতের সাথে সাথে শবে কদরের ফজিলতও হাসিল করতে পারবো। তবে বন্ধুরা, আফসোসের বিষয় যে আমাদের মুসলিম সমাজে এই এতেকাফকে নিয়ে একটি জঘন্য প্রচলন আরম্ভ হয়ে গেছে, যে একজন ব্যক্তিকে হাজিরা দিয়ে, মজদুরি দিয়ে, পারিশ্রমিক দিয়ে, হাদিয়া দিয়ে, নজরানা দিয়ে এতেকাফে বসানো হয়, যেটা ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে নাজায়েজ বা হারাম। কেননা এতেকাফ একটি ইবাদত, আর ইবাদতের জন্য পারিশ্রমিক নেওয়া দেওয়া দুইটাই হারাম। তো যে ব্যক্তি পারিশ্রমিক নিয়ে, হাদিয়া নিয়ে এতেকাফ করবে সেও গুনেহগার হবে, আর যারা পারিশ্রমিক দিয়ে বা হাদিয়া দিয়ে এতেকাফে বসাবে তারাও গুনেহগার হবে। তার মানে যদি টাকা দিয়ে এতেকাফ করানো হয় তাহলে সে এতেকাফ আদায় হবে না, বরঞ্চ উল্টা এতেকাফকারী এবং যারা এতেকাফ করাবে উভয়েই গুনেহগার হবে। তো আমাদের কর্তব্য হয়েছে এই কুপ্রথা থেকে বাঁচা এবং আল্লাহর সন্তুষ্টি ও সওয়াবের আশায় এতেকাফ করা। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমিন।